मानें, रसूल के मानें, सुन्नत के मानें, इस्लाम के मानें, 5 वक्त नमाज के मानें, जिंदगी गुनाह থেকে বাঁচান। যুবক আল্লাহর ওয়াস্তে নওজোয়ান ছেলেরা যারা বলছো বাপ মোবাইলের গুনাহ ছেড়ে দাও, মোবাইলের গুনাহ ছেড়ে দাও, উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও, নর্তকী দেখা ছেড়ে দাও, জিনা ব্যভিচার ছেড়ে দাও, মদ জুয়া ছেড়ে দাও, অসৎ বন্ধুর আড্ডা বন্ধ করে দাও। মনে রাখো বন্ধু, যে তোমারে নামাজের কথা বলে না, যে তোমারে আল্লাহর কথা বলে না, সেজদার কথা বলে না, আখিরাতের কথা বলে না, সারাক্ষণ ছবি দেখায়, নাচ দেখায়, গান শোনায়, অশ্লীল কথাবার্তা বলে, সারাদিন টোটো টোটো করে ঘুরে, তো মনে রাখো সে বন্ধু না, সে শয়তান ইবলিস ছাড়া আর কিছু না। সুন্নাতের ব্যতিক্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন বসে প্রস্রাব করছেন, উম্মতকে এটাই শিখাইছেন। আজকের এই দিন পর্যন্ত যত হাই কমোটেই বাইর হোক, যত আধুনিক কমোট বাইর হোক না কেন, খারাইয়া মতে যারা তা করে বেদব ছাড়া মানুষ কিছু বলে না। এতেবারে যদি কুটিপতিও হয় তে বেয়াদব, ঠিক কিনা বলেন না কেন? যত যুবক খারাইয়া মতে এগুলো অসভ্য ছাড়া আর কিছু, এগুলা জঙ্গলি নিকৃষ্ট রুচির অধিকারী। কারণ আমি তো সবসময় বলি, প্রস্রাব করে যে দাঁড়াইয়া মতে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তার ন্যূনতম কোনো জ্ঞান আছে আমি বিশ্বাস করি। এতে 2 লাইন পড়ছে কিনা আমার সন্দেহ। প্রাইমারি তো দূরে থাক, তুই কোনো পড়ালেখাই করস নাই বেটা, তোর মতো অথর্ব, তোর মতো নিকৃষ্ট রুচি আর কেউ নাই বেটা। আমি বললাম এখানেও যদি কেউ থাকো প্রতিবাদ করো, ন্যূনতম কোনো পড়ালেখা নাই, ন্যূনতম। মুরুক্ষ যে মুরুক্ষ, মুরুক্ষ টু দি পাওয়ার 4, 6, 7, মুরুক্ষের হেডকোয়ার্টার হইতে। কারণ কি, প্রমাণ কি, আপনার ছোট্ট বিবেক কি বলে? আপনি দেখেন তো, ঘরের যেই বাচ্চাটা 6 মাস, যেই বাচ্চাটা 2 মাস, 4 মাসের বাচ্চা কোলে, মায়ের বাচ্চা যে বিছনায়, ওই বাচ্চাটা পর্যন্ত যখন পেশাব করে দেয় হাফ প্যান্টের মধ্যে, তখন চিৎকার করে কাঁদাকাটি শুরু করে। তার মা রে বলে, মা হাফ প্যান্ট বদলাও, আমি এই মুতা হাফ প্যান্ট লইয়া থাকতে রাজি। মা যদি বলে, বাবা আব্বু মনে করেন তরকারিটা নামাই আসি, হে আরো জোরে শিক্ষার, আরে না না তরকারি পরে, আগে হাফ প্যান্ট বদলাও, ঠিক কি না বলে? তাহলে 6 মাসের একটা বাচ্চার রুচি, সে পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়ে থাকতে চায় না। তুই অসভ্য, তুই এত বড় বেটা দামরা, তুই খারাইয়া পেশাব করো, পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, এই পেশাবের ফোঁটা প্যান্টের মধ্যে নিয়া তুমি বন খাও, বার্গার খাও, ভাত খাও, ঘুম যাও, ছি ছি বেটা, একেবারে নিকৃষ্ট রুচি বেটা, ছি 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 বেটা। রাস্তার কুকুর দেখো না, কোনোদিন কুকুর চোখে পড়ে নাই? কোনোদিন মনে হয় নাই বেটা? কোনোদিন কুকুর দেখো নাই যে কুকুর পেশাব করে পানি দেয় না? হ্যাঁ, হাইসো না, ভাবতে শেখো, নিজেকে পরিচয় দাও ভদ্র, নিজের আখলাক প্রমাণ করো বেটা। আমি তো বলি আমগো হুজুরদেরকে নিয়ে কেউ কোনো চিন্তা করার দরকার নাই। আমরা 6 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাও আপনি গিয়ে দেখেন 6 বছরের নুরানির বাচ্চা, আমাদের তো 6 বছরের বাচ্চাও কোনো দিন পেশাব করে ঢিলা ছাড়া, টয়লেট পেপার ছাড়া, পানি ব্যবহার করা ছাড়া, অজু করা ছাড়া আবার পড়তে বসে না। এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা ভাত কম খাইতে পারি, আমরা 3 বেলায় প্রয়োজনে ডাইল খাই, ধরেন আলুর ভর্তাই খাই, তরকারি আমগো কমই ধরে নিলাম, শোয়ার জায়গা কম, বিল্ডিং দালান কম, লেফতোষগার খাট পালং কম, কিন্তু আখলাক উন্নত, রুচি উন্নত। প্রয়োজনে মাটির বিছানায় ঘুমাই, কিন্তু বিবেক, রুচি, ভদ্রতা অনেক ঊর্ধ্বে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সাথে তুলনা করার মতো উপযুক্ততা কারো নাই, কারো নাই বেটা। আমার একটা অক্ষর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার কোরআনের এই এক বাক্যের সামনে পৃথিবীর সমস্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান একটাও সামনেও আসতে পারবে না, সামনে। এটা আমার রবের কালাম।
এটা আমার মালিকের কথা, এটার গুণাগুণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ব্যাখ্যা এতটা উঁচা, পৃথিবীর আর কোনো কথা এর কাছে আসবে। এজন্য ছেলেরা রাগ হইও না, আমি শক্ত বললাম আর কি, আরেকজন হয়তো শক্ত বলবে না, কিন্তু তোমার রুচি তুমি দেখো, তোমার বিবেক তোমাকে কি বলে তুমি দেখো। দেখো মিয়া, তোমার আখলাক পছন্দ করো, জিন্দগি সাজাও। আজকের নওজোয়ানরা কিছুই জানে না, কিছুই জানে না। জীবন মানে একটা মোবাইল, জীবন মানে বেড়ার বেড়ির ছবি, জিন্দিগি মানে উলঙ্গ ছবি, নর্তকী, জিনা, বেবিচার, নাচ গান, খাড়ায় মোতা, মন চাইলে বন খাওয়া, মন চাইলে নেশা করা, মন চাইলে মাইয়ার পিছনে পিছনে হাঁটা, বিকাল টাইম, বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত টোটো টোটো করে ঘোরা, এটার নাম জিন্দিগি। এটা বুঝি জিন্দিগি? এটা বুঝি জিন্দিগি? বলেন মিয়া, আখলাক কোথায়? জিন্দিগি কোথায়? আখিরাত কোথায়? আরে দুনিয়ার সৌন্দর্য কোথায়? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, নবীর তরিকা বাদ দিলে আর কেউ খোদার কসম অন্য কানে সৌন্দর্য পাবে না, সৌন্দর্য পাবে না। দাড়িবিহীন চেহারা পৃথিবীর চ্যালেঞ্জ এটা। 800 কোটি মানুষও যদি একসাথে পরীক্ষা দেয় তাহলে এটাই প্রমাণ হবে দাড়িওয়ালা মানুষ যারা, দাড়িওয়ালা পুরুষ যারা, তারা সুন্দর। কারা সুন্দর বলেন না? হ্যাঁ, এটাই সোজা। দাড়িবিহীন কোনো মানুষ দাড়িওয়ালাদের সমান সুন্দর হতে পারে না, হওয়ার যুক্তি নাই, হওয়ার উপযুক্ততা নাই। আপনারা জানেন তো, একটু আগে যার নাম বললাম আপনারাও শুনছেন সবাই, 40 জন মিশরীয় সম্ভ্রান্ত উচ্চ বংশীয়া নারী, তারা একজন দাড়িওয়ালা সুন্দর যুবক তারে দেখা হাতের আঙ্গুল কাইটা ফেলছে। সেই তিনি ইউসুফ আলাইহিস সালাম, তিনি দাড়িওয়ালা যুবক ছিলেন। তাহলে পৃথিবীর ইতিহাসে এটাই ঘটনা, গোটা পৃথিবীর ইতিহাসে এটাই ঘটনা যে দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখে 40 জন উচ্চ বংশীয়া রাজ পরিবারের মেয়ের মহিলা আঙ্গুল কাইটা ফেলছে ছুরি দিয়া। কিন্তু দাড়ি সারা বেডই দেখা এমন ঘটনা পৃথিবীতে নাই। কিলিন শেবওয়ালা বেডইতের দিকে ছাইয়া এরম ঘটনা ঘটে নাই। তাহলে বোঝা গেল দাড়িওয়ালা চেহারা, সুন্নতওয়ালা চেহারা, সেটা সুন্দর, সেটাই সুন্দর। সুন্নতওয়ালা জিন্দগি সুন্দর, সুন্নতওয়ালা আখলাক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যেই সব সৌন্দর্য। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে 2 নাম্বার আভ্যন্তরীণ যোগ্যতা, অর্থাৎ জ্ঞান, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, বিচক্ষণতা, মেধা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই সবচেয়ে বেশি, ঠিক কি না বলেন না? 3 নাম্বার, আর একটু নবী আপনি এটাও বলে দেন, যদি তোমরা বিরুদ্ধাচরণ করো, প্রত্যাখ্যান করো, যদি বিমুখ হও, ফিরিয়ে দাও, অর্থাৎ আমি আল্লাহর আনুগত্য করব না, আমি রসুলের আনুগত্য করব না, যদি কেউ বলো, তো আল্লাহ তাআলা বলেন নবীকে, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। তাহলে নবী এটাও বলে দেন যে আপনাকে আমি যেই দায়িত্ব দিয়েছি আপনি এটার জিম্মাদার, ওদেরকে আমি যেই দায়িত্ব দিয়েছি তারা তাদের কাজের জিম্মাদার। মানে কি? মানে আপনাকে বলেছি পুরা দিন প্রচার করতে, আপনি এটার জিম্মাদার, প্রচার পূর্ণ করা আপনার দায়িত্ব। আর ওদেরকে বলছি গ্রহণ করতে, সেই দিন পুরা গ্রহণ করা, তারা ওইটার জিম্মাদার। অতএব আপনি আপনার জিম্মাদারি, এটার জন্য আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। তারা তাদের গ্রহণ করার জিম্মাদারি, সেটার জন্য তাদেরকে জবাব দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আবারও বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে মায়া করে আমার বান্দাদেরকে আবারও বলেন যে ওয়া ইন তুতিউহু তাহতাদু। দেখো বান্দারা, আবারও বলছি, যদি তোমরা তাকে অনুসরণ করো, আমার রসুলকে অনুসরণ করো, তাহতাদু, তাহলেই তোমরা নিশ্চিত হেদায়েত পাবে। অনুসরণবিহীন, আনুগত্যবিহীন হেদায়েত পাবে না।
আলোর পথ পাবে না। আবারও বললাম। এরপরে আল্লাহ বলেন, ওমা আলার রসুলি ইল্লাল বালাগুল মুবিন। আর এটাও শুনে নাও, শত শতবার বলার পরও যদি তোমরা প্রত্যাখ্যান করো জিন্দিগি থেকে, আল্লাহর আনুগত্য ত্যাগ করো, রসুলের আনুগত্য ত্যাগ করো, তাহলে এটাও শুনে নাও যে আমার পক্ষ থেকে যিনি রসুল, তার দায়িত্ব কেবলই সুস্পষ্টভাবে তোমাদের কাছে দিন পৌঁছিয়ে দাও। তোমাদের মাথাত বাড়ি দেওয়া অথবা তোমরা ঈমান আনো নাই বলে, গ্রহণ করো নাই বলে তিনি তার জীবন শেষ করে দেওয়া, এমন কোনো জিম্মাদারি নেই। বরং জিম্মাদারি হলো হৃদয়ের সবটুকু দিয়ে, আবেগ দিয়ে, মহব্বত দিয়ে, আন্তরিকতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে স্পষ্টভাবে দিন পৌঁছিয়ে দেওয়া তোমাদের কাছে দায়িত্ব, নবীর দায়িত্ব, রসুলের দায়িত্ব। এবার যদি কোনোভাবেই গ্রহণ না করো, প্রত্যাখ্যান করো, তাহলে তোমরাই তার দায়ভার। এই হলো আয়াতের মূল অর্থ, শাব্দিক তর্জমা। তাহলে কি বললেন আল্লাহ? কয়েকটা কথা বললেন, মোট কথা 4টে এখানে। এক, আল্লাহ বললেন আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। এটা হলো প্রথম বক্তব্য। দ্বিতীয় কথা হইল, যদি প্রত্যাখ্যান করো, মানে আল্লাহর আনুগত্য না করো, রসুলের আনুগত্য না করো, তাহলে মনে রেখো রসুলকে আমি যেই দায়িত্ব দিছি তিনি তার জিম্মাদার, তোমাদেরকে আমি যা করতে বলেছি তোমরা তার জিম্মাদার। অর্থাৎ আমি দেখব তখন যে আমার রসুল পূর্ণ পৌঁছাইলেন কিনা, আর আমি দেখব তোমরা পূর্ণ গ্রহণ করলা কিনা। এই হলো দ্বিতীয় কথা, এটা লক্ষণীয়। আমি আল্লাহ ওর আলোকে ফয়সালা করব। 3, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, রসুলকে যদি অনুসরণ করো, আনুগত্য করে নাও, তাহলেই তোমরা হেদায়েত পাবে। এটা তোমার জন্যই ভালো হবে, তোমার উপকারী হবে, তুমি আলোর পথ পাবে, তুমি হেদায়েত পাবে। আবারও বললাম, এই হলো তৃতীয় কথা। 4 নম্বর কথা, যদি কোনোভাবেই আবারও বলার পরেও গ্রহণ মোটেই করলা না, বারবার প্রত্যাখ্যানই করলা, ফেরতই দিলা আল্লাহর কথা, রসুলের কথা, তাহলে সর্বশেষ এটা শুনে নাও যে আমি আল্লাহ রসুল পাঠিয়েছি শুধু এই দায়িত্ব দিয়েই যে স্পষ্টভাবে আমার দিন আপনি শুধু পৌঁছিয়ে দিবেন, প্রত্যেকের কাছে আলো বলে দিবেন, একেবারে পরিষ্কার। এরপরে কেন গ্রহণ করলো না, তার সমস্ত কারণ, তার সমস্ত বিচার আমি আল্লাহ করব। তাহলে এই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের গুরুত্ব। এবং আল্লাহ তাআলা এটাকে এতটা বেশি গুরুত্ব দিয়ে বলছেন যে যদি প্রত্যাখ্যান করো, তাহলে কিন্তু মনে রাখো তোমাকে যা গ্রহণ করতে বলছি তার প্রত্যেকটা ছেড়ে দেওয়ার কারণ আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করব। রসুলকেও যা পৌঁছাইতে বলছি তা কতটুকু করছেন সেটাও হিসাব নেব। তোমার যেমন হিসাব নেব, রসুলেরও তেমন হিসাব নেব। তাহলে এখন আসেন এবার একটা একটা কথা, 4টা কথার ছোট ছোট্ট ব্যাখ্যা, তাহলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, প্রথম কথা হলো, হে নবী আপনি বলে দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা সকলেই আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। তাহলে এই কথাটাই হলো মূল বক্তব্য, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য। এখানে যদি এই 2 কথারে আর একটু সংক্ষেপ করা হয় তাহলে হবে এই কথা যে রসুলের আনুগত্য করো, মূল বক্তব্য এটাই। তো বলে আল্লাহর আনুগত্য, তো আল্লাহর আনুগত্য পুরাটাই রসুলের আনুগত্যের মধ্যেই নিহিত। মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করল। বিষয়টা এখানে এরকম না যে এই নামাজ আল্লাহর জন্য, এই নামাজ রসুলের জন্য, এমন না।
এই নামাজ আল্লাহর আনুগত্য 4 রাকাত, আর এই 2 রাকাত হলো রাসূলের আনুগত্য না। 4 রাকাতও রাসূল বলছেন, 2 রাকাতও রাসূলই বলছেন, 3 রাকাতও তিনিই বলছেন। ফজর তিনিই শুনাইছেন, জোহর তিনিই শুনাইছেন, আসর তিনিই শুনাইছেন, মাগরিব তিনিই শুনাইছেন। ইসলাম নামে যা কিছু, আল্লাহর হুকুম নামে যা কিছু, সব তার জবান দিয়েই তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শুনাইছেন। তাহলে ওনার প্রত্যেক কথা রাসূলের মেনে নেওয়া মানে রাসূলকেও মানা, আল্লাহকেও মানা, আল্লাহকেও মানা। অতএব এই কথার এবারে আরো সংক্ষেপ কি দাঁড়াইলো, যে তোমরা আল্লাহর রসুলের আনুগত্য কর, রসুলের আনুগত্য কর। এখন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অগণিত আয়াতের মধ্যে এই কথাইটা বলছে। জীবনের সব ক্ষেত্রে, জীবন চলার পথে একজন মুমিনের করণীয়, ইমানদারের উচিত আল্লাহর রসুলের আনুগত্য করা। একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখা চাই, আমরা প্রত্যেকেই যে যতটুকু বুঝি, বুঝতে চেষ্টা করলে ইনশাল্লাহ বুঝবেন। কি কথা? যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের পথ দেখাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, সর্বযুগে সর্বকালে সবার জন্য 2টি ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। কয়টি ব্যবস্থা বলেন? 2টি। 1 কিতাবুল্লাহ, 2 রিজালুল্লাহ। আল্লাহ তাআলার এটা একটা কুদরতি নিজাম, চিরকাল প্রত্যেক মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা 1 নম্বর রাখছেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, মনোনীত কিতাব রাখছেন, যেখান থেকে বান্দারা হেদায়েত পাবে। আরেকটা হলো ওই কিতাব শুধু ছাপাইয়া যার যার হাতে তুলে দেয় নাই, বরং ওই কিতাব আল্লাহর কথাগুলো, আল্লাহর বিধানগুলো পরিপূর্ণ স্পষ্ট বুঝাইয়া দেওয়ার জন্য সর্বযুগে আল্লাহ তাআলা মনোনীত ব্যক্তি রেখেছে। তাহলে আল্লাহর হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ যেভাবে গ্রন্থ রাখছেন, ওইভাবে বুঝানে দেওয়ার জন্য উপযুক্ত হাদি, পথ প্রদর্শক রাখছে। 2টার সমন্বয় যার জীবনে ঘটে সে হেদায়েত পায়। যে 2টাকে মিলায়, আমি একজন আলেমকে অনুসরণ করি, আবার ওই আলেমের কোরআন সুন্নাহর আলোকে কথাকে অনুসরণ করি, তাহলে এই 2টা যখন মিলে কোরআন সুন্নাহর বক্তব্য মানব, আর সেটা বুঝনেওয়ালা একজন দিনদার, মুত্তাকি, হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা আলেম থেকে শুনে নেব, জেনে নিব। এই 2টা যখন কেউ যারো জীবনে গ্রহণ করে, তো সে নিশ্চিত হেদায়েতের রাস্তা পায়। কারো কাছে বাংলা আছে, অনুবাদ আছে, কিতাব আছে, বই আছে, কিন্তু রাহবার নাই, পথ প্রদর্শক নাই, বুঝানেওয়ালা, বলে দেওয়ার মতো কারো অনুসরণ নাই, তাহলে সে নিশ্চিত কিতাব, কোরআন এবং পৃথিবীর সমস্ত হাদিসের কিতাবের বাংলা অনুবাদও যদি তার কাছে থাকে, সে নিজে নিজে পড়ে, সে বহুত শিক্ষিত হোক, সব বাংলা পড়তে পারুক, সব বুঝুক, কিন্তু এরপরেও নিশ্চিত সে হেদায়েত পাবে না, আলো পাবে না। আবার ব্যক্তিকে তো মানে, তার কাছে মনে হইছে সে আলেম, হুজুর, ফিসাব, আউলিয়া, কিন্তু লোকটার কথাবার্তা কোরআন সুন্নাহর আলোকে না, হের যেটা মনে কইরা মানুষরে মানে, কিন্তু বেড়ায় কয় একবার গান গাও, আরেকবার কয় বন খাও, আরেকবার কয় বিড়ি খাও, আরেকবার কয় বেড়া বেড়ি একত্রে নাচো, আরেকবার কয় ফাল মারো। তো এবার মানুষ তো মানলাম, কিন্তু বেড়ার কথাবার্তা তো সব সদবদ, কথাবার্তা তো সব কোরআন সুন্নাহ বহির্ভূত, তাহলেও হবে না, তাহলেও ওই ব্যক্তি হেদায়েত পাবেন। সমন্বয় লাগবে আল্লাহর কিতাব, এবং এটাও লাগবে কোরআন এবং সুন্নাহ, সাথে সাথে বুঝানেওয়ালা উপযুক্ত রাহবার, হক্কানি, রব্বানি, মুত্তাকি আলেম, 2টাই লাগবে। এটা কুদরতি নিজাম। এই 2টা যে তার জীবনে গ্রহণ করে, একত্রিত করে, তো সে আলোর পথ পায়, হেদায়েত পায়। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য আগে নবী এবং রসুল পাঠিয়েছেন।
নবী রসুলদের পরবর্তীতে একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেন আজীব কথা, নবীজি ইন্তেকাল করছেন। এখন নবীজির লাশ মুবারক রয়েছে হুজরার মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায়। সাহাবায়ে কেরাম কি করছে? আগে পরবর্তী জিম্মাদার খলিফা, উনের আগে নির্বাচন হয়েছে, উনি ঠিক হয়েছে আগে, এরপরে নবীজির লাশ দাফন হয়েছে। তার মানে উম্মত 1 ঘন্টার জন্য যে দাফন কইরা নবীকে, এরপরে হাত মুখ ধুইয়া একটু বিশ্রাম কইরা, নাহলে আমরা রাইতে ঠিক করমু পরে লোক, এরকমও করে নাই। তাইলে দেখা যাবে আসরের পরে দাফন হইছে, রাত্রে 10টায় ফয়সালা হইছে, তো বিকাল 4টা থেকে 10টা, এই 6 ঘন্টা উম্মত রাহাবার ছাড়া থাকবে না। আল্লাহ নিজাম, রাহাবার ছাড়া উম্মত 1 মিনিটও থাকে না। এই জন্য আগে খলিফা নির্বাচন হয়েছে, আগে আবু বকর সিদ্দিকের ফয়সালা হয়েছে, এরপরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্তে বসছে আবু বকর সিদ্দিক সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফন পড়াবে কে, গোসল করাবে কে, দাফন হবে কিভাবে, জানাজা হবে কিভাবে, ইত্যাদি ইত্যাদি বিষয় সব কিছু পরে হয়েছে। তাহলে আল্লাহ তাআলার কুদরতি নিজাম, ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, কোরআনের বক্তব্য। আল্লাহ তাআলা বলেন এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যাদের সাথে আমি আল্লাহ তাআলা তাদের জন্য নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা পাঠাইনি, এমন কেউ যায় না। কোরআনে আল্লাহ বলছে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। প্রত্যেক মানুষকে আল্লাহ বলবে, প্রতিটা বান্দাকে, যারা নাফরমান পাপী জাহান্নামী, তাদের প্রত্যেককে আল্লাহ বলবে বলো তো বান্দা আমার 2 কথার উত্তর দাও। কয় কথা? 2 কথার। 1, তোমাকে কি আমি জাহান্নাম থেকে বাঁচার মতো, আমল করার মতো উপযুক্ত হায়াত সময় দেই নাই? এই হলো উত্তর দাও। আল্লাহ তাআলা যাকে হায়াত দেয় নাই তাকে জাহান্নামও দেয় নাই। এজন্য জাহান্নামে কোনো 8 বছরের, 10 বছরের, 12 বছরের বাচ্চা জাহান্নামে যাবে না। তে দুষ্টামি করতে করতে যদি পৃথিবী আলগি দিয়া লায়, এরপরও তারা জাহান্নামে দিবে না। জাহান্নামে যাবে সে বালেগ হয়েছে, যে কি হয়েছে, যে যার উপরে গোসল ফরজ হয়েছে, যে সাবালক প্রাপ্তবয়স্ক হয়েছে, মুকাল্লাফ হয়েছে। সেদিন থেকে, যেদিন থেকে বালেগ হয়েছে, সেই মিনিট থেকে হিসাব শুরু হয়েছে। এরপরে যাকে আল্লাহ হায়াত দিছে যদ্দুর, হিসাবও নিচ্ছে অদ্দুর। আপনার চাচার 60 বছর, আপনি বাচ্চেন 30 বছর, আপনার হিসাবে এদ্দুর, যেদ্দুর বাচ্চি আমি এদ্দুর। তো আল্লাহ বলেন বলো তো বান্দা, যেটুকুর কারণে তোমারে জাহান্নাম দিলাম, শাস্তি দিচ্ছি, তুমি কও অতটুকু নেক করার মতো সুযোগ তোমাকে আমি দেই নাই? এটা একটা প্রশ্ন। আরেকটা হলো ওয়া জাআকুমুন নাযীর, আল্লাহ তাআলা বলবেন বলো তো বান্দা, এই যে জাহান্নাম আজ আসলা, এই যে শাস্তির মুখোমুখি হইলা, এটার মুখোমুখি যে তুমি হইবা, তোমাকে যে জাহান্নামের আগুন ভোগ করতে হবে, তুমি যে আল্লাহর শাস্তির মুখোমুখি হইবা, এই ভয় তোমারে কি কেউ দেখায় নাই? আমি কি তোমার কাছে এমন কাউকে পাঠাই নাই? কোনদিন কোনো ইমাম, আলেম, ওলামা, আইম্মা, মুহাদ্দিস, ফুকাহা, আউলিয়া, বুজুর্গ চোখের পানি ফেলে মনের আবেগে জুমার বয়ানে, এরকম ওয়াজে, খানকায়, মাহফিলে, দাওয়াত ও তাবলীগের মেহনতে কোনোভাবেই কি তোমার কানে পৌঁছে নাই জাহান্নামের আযাবের কথা? কথা বলেন না। আপনারা জাহান্নামের নাম শুনেন নাই, এটা কে এমন ভাগ্যবান যে আমি জীবনে শুনি নাই যে জাহান্নাম বলতে কিছু আছে, শাস্তি হবে? এটা ভাগ্যবান কে? হাত উঠান তো, যে আপনি শুনেন নাই। কথা বলেন না। আছেন কেউ? নাই। একেবারে নাবালক বাচ্চা হইতে পারে, ওই যেতে হইয়া লাইছে, এরকম কেউ হইতে পারে। কিন্তু আমরা যারা বুঝমান, এমন একজনও নাই। তাইলে কি কারণ থাকতে পারে? আল্লাহ বলবেন বান্দা বলো তো কি কারণ? 1, আমল করার মতো হায়াত
আমি তোমাকে দিয়েছি। 2, তোমাকে বুঝাইয়া বলার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকেই ভয় প্রদর্শনকারী বান্দা, এই ভয় প্রদর্শনকারী যারা তাদেরকেই বলা হয়, এক জামানায় বলছে নবী, এক জামানায় বলছে রসুল, তারপরে হয়ে গেছে তাদেরই পরিচয় ওলামা। এটা আল্লাহরই নিজাম। আখেরি পয়গাম্বরের মাধ্যমে তিনি রসুলের ধারা বন্ধ করে দিছেন, কিন্তু নবীর ধারা বন্ধ করে দিছেন, কিন্তু আল্লাহর ভয় প্রদর্শন, আখেরাতের কথা, পরকালের কথা বলার জন্য লোক প্রেরণ আল্লাহ বন্ধ করেন। পদবি চেঞ্জ হয়েছে, কথা বলেন না, কি চেঞ্জ হয়েছে? পদবি চেঞ্জ হয়েছে। আগে বলছে রসুল বলছে, আগে নবী বলছে, ওই মাকামের এখন ওই মাকাম নাই, ওই স্তর নাই, কিন্তু আল্লাহর দিন বুঝানো, কোরআন বুঝানো, আখেরাত বুঝানো, জাহান্নামের ভয় দেখানো, কবরের ভয় দেখানো, এটা বলার জন্য আল্লাহ পৃথিবীতে কোনো যুগে আল্লাহ তাআলা খালি রাখেন। 1450 বছরের ইতিহাসে সেই নবীজির জামানার থেকে আজকে পর্যন্ত পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটে নাই যে ওই অঞ্চলে ওই বৎসর ওই সালে একজন আলেম পৃথিবীতে ছিল না যে মানুষকে আল্লাহর দিন বুঝে, এমন কোনো পথ প্রদর্শনকারী ছিল না, এমন নাই, এমন নাই। আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা প্রেরণ করছে। যেমন আমরা যারা হুজুর, আলেম, মাদ্রাসায় যারা আমরা পড়ি, তালেবে ইলম হোক আর আলেম হোক, আমাদের মূল জিম্মাদারি কি? আল্লাহ আমগরে এই পড়ালেখার তৌফিক কেন দিছে? মনে করেন যাকে আল্লাহ আলেম বানাইছে, তো আল্লাহকে যদি বলেন মাওলা কেন বানাইছে, তো আল্লাহ নিজেই বলছে ওয়ালিয়ুনদিরু কওমাহুম, আমি তোমারে এলেমের দৌলত দিয়েছি এই জন্য তুমি তোমার কওম, তোমার জাতিকে ওয়ালিয়ুনদিরু ভয় দেখাবে, কবরের, আখেরাতের, পরকালের, মিজানের, ফুলসিরাতের, জাহান্নামের। ওই যে অনেক আহাম্মক জেনারেল শিক্ষিত ব্যক্তি তারা বলে হুজুররা শুধু কবরের আযাব, আসমানের উপরের কথা ছাড়া আর কিছু বলে না। আরে আমার পড়ার মাকসাদে তো এটা, কথা বলেন না কেন? আমারে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলম দিয়েছেই আল্লাহর বান্দাদেরকে আখিরাতের ভয় দেখানোর জন্য, জাহান্নামের ভয় দেখানোর জন্য। দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই। আজকে এখানে দাঁড়াইয়া যদি আপনি বলেন, এই রাস্তায় দাঁড়িয়ে আপনি কোম্পানিগঞ্জ যাবেন, যদি শুধু কুদুর বুদ্ধি জিগান, 300 জনে বুদ্ধি দিবাইয়া, হাওলাত কইরা হইলেও বুদ্ধি দিব। দুনিয়া বুঝাবার লোকের অভাব নাই, কিন্তু আখিরাত বুঝানোর লোকের বড় অভাব, কবর বুঝানোর লোকের বড় অভাব। ওলামায়ে কেরাম ওই কাজটাই করে। একজন ডাক্তারকে প্রশ্ন করেন না কেন, আজীবন আপনি ওষুধ নিয়ে পড়ে থাকলেন, একটা গড়ও করতে পারলেন, একটা ইটও তো কাটতেন পারেন না মিয়া, আপনি কিতা মিয়া শিক্ষিত? এটা যদি কেউ বলে সে আহাম্মক না? কথা বলেন। একজন ইঞ্জিনিয়ারকে যদি কেউ বলে আপনি তো একটা ওষুধও লিখতেন পারেন না, আপনি কি শিক্ষিত? এটা বলা মানে আহাম্মক কিনা বলেন? তাহলে একজন আলেম তার জিম্মাদারি মানুষকে আল্লাহর ভয় দেখাবে, কবরের ভয় দেখাবে, আখিরাতের ভয় দেখাবে, পরকালের ভয় দেখাবে। কিন্তু সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমানের চিন্তা, যত টেনশন আমরা হুজুররা নিয়া, হুজুররা বাংলা পড়ুক, হুজুররা অঙ্ক পড়ুক, হুজুররা ইংরেজি পড়ুক, হুজুররা বিজ্ঞান পড়ুক, হুজুররা আধুনিক সব শিখুক। আরে নাফরমান, আমরা সব শিখমু, তুই কোরআন শিখস না কেন? তুই জালেম, কোরআন শিখলি না? তুই তো একটা লাইন কোরআন শরীফ পড়তে পারস না, তুই তো মালিকের নামে জানোস না, তুই তো রসুলের নামে জানো না। নিজেরে বানাইছে কোত্থেকে এইটাই কইতে পারে না। জিগাইছে গিয়া বান্দরে, জিগাইছে গিয়া বান্দরের কাছে গিয়া জিগাইছে জঙ্গলে, ভাই আমনে সানসা আমারে সিদিননি? বান্দরে কহ সিঞ্চিত, আমনে তো আমগর লগে আছিলেন। কথা বোঝেন নাই? বান্দরে যখন বলছে যে আরে কিরে ভাই তোরে আমি তো বহুত দিন খুঁজছি, তুই তো আমগর লগে আসিলি, পরে হেদিকে গেলি কেন? এটা তো আমারও কথা, আমার মানুষের লগে পাঠাইলো কে? আমি ছিলাম আপনাগর লগে বান্দর, আমারও ওইখানে পাঠাইলো কেন? এই জন্য এলাকায় আইসা বলছে ভাই সব ভুল হয়ে গেছে, দুঃখিত, সরি, আমি আসলে মানুষ নাই, বান্দর।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব দয়া করে এটা বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় হেদায়েতের দুইটি পদ্ধতি রাখছেন। এক হলো কিতাব, আরেক হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত রিজাল, ব্যক্তি। তো এজন্য এখানে আল্লাহ তাআলা ইন্তজাম করছেন, এক তো নাজিল করেছেন কোরআন, আরেক তো রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা দুইটা দিয়ে 23 বছরে আল্লাহ তাআলা নবীকে বলছেন, বন্ধু আপনার কাছে পূর্ণ এক কোরআন দিলাম এবং আপনার 23 বছরের পূর্ণ জিন্দিগি দিলাম। এবার আমার বান্দাদেরকে বলেন এই কোরআন দেখে নিতে, আপনার পুরা জিন্দিগি দেখে নিতে, এই দুইটা জীবনে মিলাবে, কোরআন থেকে তথ্যগুলো পড়বে, আইন কানুনগুলো শুনবে, বিধিবিধানগুলো গ্রহণ করবে, আর সেটা কিভাবে পালন করবে আপনি রসুল থেকে দেখবে। দুইটা মিলাইলে তাদের জিন্দিগি জান্নাতি হয়েছে। কোরআন থেকে শুনবে নামাজ পড়া ফরজ, আপনার থেকে দেখবে কিভাবে পড়তে হয়। কোরআন থেকে শুনে নিবে যাকাত দেওয়া ফরজ, আপনার থেকে বুঝে নিবে যাকাত কিভাবে দিতে হয়। কোরআন থেকে শুনবে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, আপনার থেকে দেখে নিবে কিভাবে রোজা রাখতে হয়। কোরআন থেকে শুনবে হজ ফরজ, আপনার থেকে দেখে নিবে হজ কিভাবে করতে হয়। কোরআন থেকে শুনে নিবে অন্যায় অপরাধ নাফরমানি পাপ করা যাবে না, আপনার থেকে বুঝে নিবে কোনটা কোনটা পাপ, কোনটা কোনটা নেকি। সুন্দর হিসাব, সহজ হিসাব। এখান থেকে বিধান নিবে, আপনার থেকে আপনার পালন করার, গ্রহণ করার, আমল করার পদ্ধতি জেনে নিবে। এটা আল্লাহ তাআলা বুঝাইছে। এই জন্য আল্লাহ রসুলকে 40 বছর ধরে তৈরি করে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। 40 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তৈরি করেছে। 40টা বছর লাগাইয়া তৈরি করছে। কিয়ামত পর্যন্তের জন্য একজন ব্যক্তিকে দিয়ে কোটি 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 মানবতাকে হেদায়েত দিবে, আলোর পথ দেখাবে। তো এমন একজন যোগ্যতম নবী বানাতে রব্বুল আলামিন বলেন 40 বছরে আমি 4 বার তার বক্ষ বিদারণ করেছি, 4 বার তার সিনা চাক করেছি, তার ভিতরে ঈমান, ইলম, হিকমত, আমল, তাকওয়া, ইখলাস, ইস্তেকামত সমস্ত নিয়ামত তার মধ্যে দান করেছি। 23 বছরে 24,000 বার আমার জিব্রাইল পাঠিয়ে কোরআন নাজিল করেছি। দিনে রাতে সারাক্ষণ আমি মাওলা নজর রেখে রেখে আমার বান্দাদের জন্য পুরা জিন্দেগি বলার মতো উপযুক্ত রসুল আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজ কিছুই লাগবে না অন্যের কাছ থেকে নেওয়া। বন্ধুকেই দেখো, রসুলের আনুগত্য করো। তিনি হাসলে এটাই সঠিক, তিনি কাঁদলে এটাই সঠিক, তিনি হাঁটলে এটাই সঠিক, তিনি বসলে এটাই সঠিক, তিনি দাঁড়াইলে এটাই সঠিক, তিনি খাইলে এটাই সঠিক, তিনি ঘুমালে এটাই সঠিক, তিনি বাথরুম টয়লেটে যা করে আগে পিছে ঢুকে বের হয় এটাই সঠিক। আল্লাহ কোরআনে বলছে ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কোরআনে বলেন, বন্ধু এই পুরা বিজ্ঞানময় প্রজ্ঞাময় 30 পারা কোরআনের কসম আপনি আমার পবিত্র রসুলদের একজন। আল্লাহ বলেন কসম আলা সিরাতিন মুস্তাকিম, আপনি পূর্ণ সিরাতে মুস্তাকিমের উপরে আছেন, আপনার সব সঠিক, আপনি সিরাতে মুস্তাকিম। আপনার প্রতিটা আখলাক, প্রতিটা চলাফেরা, প্রতিটা উঠা বসা, প্রতিটা লেনদেন, আচরণ সবটাই সিরাতে মুস্তাকিম, সরল সঠিক জান্নাতের পথ। আল্লাহ সাক্ষী দিয়ে বলছে, কসম করে কসম কসম। অতএব এই আয়াতের মূল বক্তব্য বাফ, আল্লাহ বলেন রসুলের আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। একে তো আমি তাকে 40 বছর আমি নিজের হাতে তাকে তৈরি করেছি। 2, মানুষের হেদায়েতের জন্য একটি মুকাম্মাল পূর্ণ আমার কালাম, আমার কিতাব এই রসুলকে দিয়েছি। তার কাছ থেকে কোনো ভুল, অসত্য, তার কাছ থেকে বিভ্রান্তিকর কোনো কথা, আচরণ কিছুই পাবা, কিছুই পাবা। কোরআনুল কারীমে আছে, শুনেন আশ্চর্য কথা, কোরআনে আছে নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু এই যে কোরআন নাজিল হয়, জিব্রাইল নাজিল করে, আপনি কি করবেন? আল্লাহ নিজে বলে দিছে জিব্রাইল আসবে, সে কোরআন পড়বে আপনার সামনে,
আমনে কিরবেন, আল্লাহ বলছে আমনে আপনার জিহ্বাটাও নাড়াইবেন না, আপনি শুধু শুনে থাকবেন। আপনার অন্তরে এই কোরআন মুখস্থ করায় দেওয়া, আপনার জবান দিয়া আপনার সাহাবীদের সামনে পড়বার সুযোগ তৌফিক দেওয়া, এরপরে পুরা ব্যাখ্যা করে দেওয়া, সবটাই আমি আল্লাহর দায়িত্ব। লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। আল্লাহ বলেন, বন্ধু, মুখস্থ করবার জন্য জিব্রাইল যখন কোরআন নাজিল করে আপনি জিহ্বাটাও নাড়াবেন না। ইন্না আলাইনা জামআহু, আপনার অন্তরে কোরআন মুখস্থ করিয়ে দেওয়া, ওয়া কুরআনাহু, তেলাওয়াত করিয়ে দেওয়া সাহাবীদের সামনে, এরপরে সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া। তিনটাই আমি আল্লাহ আমার দায়িত্বে নিলাম। মুখস্থ করবেন আমার শক্তিতে, জবানে তেলাওয়াত করবেন আমার শক্তিতে, বিস্তারিত ব্যাখ্যা করবেন আমার বর্ণনায়, আমার বর্ণনা। তাইলে আল্লাহর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে গড়েছেন, কোরআন তার কাছে কিভাবে দিয়েছেন, আপনি কল্পনা করেন। এই পৃথিবীর যারা আমরা শিক্ষা গ্রহণ করি প্রত্যেকেই নিজ নিজ প্রতিষ্ঠানের কথা একটু ভাবেন। শিক্ষা কেমনে নেই যে বাংলা পড়ায় এক স্যার, অঙ্ক আরেকজন, ইংরেজি আরেকজন, সমাজ আরেকজন, বিজ্ঞান আরেকজন, 6 জন টিচার মিল্লা আমারে শিক্ষিত বানায়, এক একজন এক একটা পড়ায়। আল্লাহ বলে, রাসূল বন্ধু, আমি একটা কিতাব নাজিল করেছি কোরআন, কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েত, এত বড় দায়িত্ব আপনার উপরে, কিন্তু আমি আরেকজন লোককে সহযোগী নিলাম না, পুরা কোরআন পুরাটাই আপনার উপরেই নাজিল করলাম। পড়বেনও আমনে, বুঝাইবেনও আমনে, আমল শিখাইবেনও আমনে, যাতে কোনো রকম লড়সড় না হয়। এমনও করি নাই যে আবু বকর এখন তো তুমি মুসলমান হয়ে গেছো, এখন 2 পারা তুমি গ্রহণ করো, ওমর তুমি 5 পারা লও, তুমি নবীর তো ব্যস্ততা অনেক, আমার বন্ধুর তো ঝামেলা অনেক, তুমিও কদ্দুর ক্লাস করো। আল্লাহ বলে, বন্ধু না, প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর পুরাটা আপনিই নিবেন, আপনিই পড়বেন, আপনিই বুঝাবেন, পুরা জিন্দেগি আপনি সাজায় দিবেন। কারণ আপনাকে দেখবে কোটি মানুষ, আপনাকে দেখবে অনন্তকাল, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আপনাকে অনুসরণ করবে। কাজে আমি আল্লাহ এক আপনারই দিয়ে পুরা দিন আমি আল্লাহ তাআলা বুঝাইতে চাই, জিন্দা করতে চাই, আমল যোগ্য বানাইতে চাই। আমার বাপ তাইলে কি বুঝলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তাহলে আনুগত্যের উপযুক্ত যত কিছু দরকার আল্লাহ তাআলা তাকে সেভাবেই গড়ে তুলেছে। পর্যাপ্ত পরিমাণ আল্লাহ তাআলা তথ্য, নীতি, নিয়ম কানুন, বিধিবিধান পুরা কোরআনের আকারে সব দিয়েছেন। তাহলে কিসের ঘাটতিতে আজকে? এবার আমার ইনসাফের কথা বলেন, আজকে আমরা যারা এখানে বসছি আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, নবীর সুন্নতের অনুসরণ কি কারণে নাই বলেন? আমরা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাখ্যান করলাম কেন? তিনি বুঝতেন কম, কথা বলেন না কেন? তার চলাফেরার মধ্যে সন্দেহজনক কার্যক্রম আছে, তিনি তার কাছে নিখুঁত কোনো তথ্য, নিয়ম কানুনওয়ালা কিতাব নাই, তার উপযুক্ত কারো কাছ থেকে তিনি শিখেন নাই। কি কারণ? কি কারণ? তাইলে সৌন্দর্যের যদি কিছু নিতে হয় তো নবীর চাইতে সুন্দর কে? বুদ্ধিমত্তার জ্ঞান গর্ভ কিছু যদি নিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় জ্ঞানী কে? মহব্বত আর আত্মিক সম্পর্কের ক্ষেত্রে যদি, আত্মীয়তা বন্ধন এক্ষেত্রে যদি কারোর থেকে কিছু নিতে হয় তো নবীর চাইতে আপনজন কে? দান, দয়া, অনুগ্রহ এই কারণে যদি কারোর থেকে কিছু নিতে হয় তো রাসূলের চাইতে বেশি ইহসান আমার উপরে করেছে কে? এক মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণ: জামাল, কামাল, কারাবাত, নওয়াল, মানে ইহসান, সৌন্দর্যের কারণে ভালোবাসে। আর্থিক গুণ, জ্ঞান, গরিমা
এটার কারণে কেউ ভালোবাসে, কেউ আমারে দয়া করছে, আমার একদিন বিপদের সময় 5,000 টাকা দিছে, আমারে রাস্তা দেখায় দিছে, বড় একটা মুসিবতে আমারে সহযোগিতা করছে, এরকম দয়া অনুগ্রহের কারণে মানুষ ভালোবাসে। 3 আর 4 হলো আত্মীয়তার কারণে। উনি আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার চাচা, আমার মামা, আমার ফুফা ইত্যাদি কারণে, আত্মীয়তার কারণে মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। এখন 1 নম্বরে সৌন্দর্য, এই কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুন্দর আল্লাহর মাখলুকের মধ্যে কে ছিল? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। রাসূলের সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন নবীজির সামনে বসে, ও নবী, আপনার চাইতে সুন্দর আমার এই 2 নয়নে আমি কাউকে দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। বলে কেন জানেন? দেখি নাই তো। উনি নিজেই বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সুন্দর কাউকে আল্লাহ কোন মায়ের গর্ভে, মায়ের পেটে জন্মই তো দেননি। ও খালিকিয়ত বে বেমিসাল, ये हुस्न सूरत में बेमिसाल। আল্লাহ তিনি সৃষ্টিকর্তা হিসাবে বেমিসাল, তুলনাহীন। আর এই মুহাম্মদ হুসন সুরত, সৌন্দর্য আর আকৃতিতেও বেমিসাল। वो খালিকিয়ত বে বেমিসাল। আল্লাহ যেমন অনন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সৌন্দর্যে অনন্য, অনন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলেছিলেন যে লাউ আহিয়া জুলাইখা লা রাআইনা জাবিনাহু লা আসারনা বিতাকতিইস সুদুর আলাল ইয়াদ। যদি আজকে ওই ইউসুফ নবীকে দেখে, আয়েশা নবীর স্ত্রী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয় যে ওই ইউসুফ নবীরে দেখে যেই জুলাইখা আর 40 জন নারী পাগল হয়েছিল এবং ওই নারীরা নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছিল, আজকে যদি তারা ওই মহিলাগুলো আমার নবীর কপালটা শুধু দেখতো, তিনি বলেন আল্লাহর কসম, হাতের আঙ্গুল না বরং কলিজার ভেতরে ছুরি মারত। তিনি এত সুন্দর ছিল। বহু সাহাবীদের জীবনী আছে। সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এক সাহাবী আসছে, কিছুক্ষণ নবীজির দিকে তাকাইয়া আবার চলে গেছে, কিছু সময় পরে আবার আসছে, আবার গেছে গা। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এমন করছো কেন? কিছু বলো নাই, তাকাইয়েই চলে গেলা। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অভাবের কারণে আমি প্রচণ্ড ক্ষুধার্ত, কিন্তু যখন ক্ষুধার কষ্টে অস্থির, তা আপনার চেহারা মোবারকের দিকে আইসা তাকাইলাম, এই সুন্দর পবিত্র চেহারা দেখে ক্ষুধার কষ্ট ভুলে গেলাম, এই জন্য আইসা শুধু চেহারা মোবারকের সৌন্দর্যই দেখলাম। অগণিত বর্ণনা আছে, অগণিত। তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে সুন্দর। সেই সবচেয়ে সুন্দর, তারপরও তাকে আনুগত্য করলেন না কেন? কেন করলেন? কামাল, জ্ঞানগত যোগ্যতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পরিমাণ! আজকে 1450 বছর ধরে পৃথিবীর কত দার্শনিক, কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত, কত জ্ঞানী, কত গবেষক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু কেউ আজ পর্যন্ত নবীর একটি শব্দ, একটি তথ্য, একটি বাক্য, একটি বাণীর মধ্যে আজকের এই দিনেও কোনো ভুল, অশুদ্ধ, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক এমন প্রমাণ করতে পারে না। কি পরিমাণ জ্ঞানের অধিকারী ছিলেন তিনি! পৃথিবীর সব সৌন্দর্য, নিয়ম কানুন, আদব, আখলাক, উত্তম কিছু সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের মধ্যে। ওনার হাঁটাটাও পর্যন্ত, চলাটাও পর্যন্ত, হাসি, কান্না, নিঃশ্বাস ফেলা, এইটা পর্যন্ত বিজ্ঞচিত জ্ঞান গর্ভ। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন, তখন নিঃশ্বাস পানির পাত্রে, গ্লাসে, মগে নিঃশ্বাস ফেলতেন না। লা ইয়াতানাফাস ফিল ইনা, পাত্রে নিঃশ্বাস ফেলতেন না নবী, এবং 3 ঢুকে পানি খেতেন। কমপক্ষে 3 ঢুকে 3 নিঃশ্বাস বাইরে ফেলে এরপরে পানি পান করতেন। আজকের সর্বোচ্চ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এটাই প্রমাণ করেছে, পানি খাওয়ার সবচেয়ে আদর্শ উত্তম পদ্ধতি এটাই।
এটাই ভদ্রতা, এটাই ভদ্রতা, এটাই ভদ্রতা। যে পানি এক ঢোকে খাওয়া, একবারে পুরা বোতল খাওয়া, গ্লাস খাওয়া, এটা রাক্ষসা কারবার, অভদ্রতা, এটা অভদ্রতা। সুন্নাতের ব্যতিক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন বসে প্রস্রাব করছেন, উম্মতকে এটাই শিখাইছেন। আজকের এই দিন পর্যন্ত যত হাই কমোটে বাইর হোক, যত আধুনিক কমোট বাইর হোক না কেন, খারাইয়া মতে যারা তা করে বেদব ছাড়া মানুষ কিছু বলে না। এতে এবারে যদি কুটিপতিও হয় তে বেয়াদব, ঠিক কিনা বলেন না কেন? যত যুবক খারাইয়া মতে, এগুলো অসভ্য ছাড়া আর কিছু, এগুলা জঙ্গলি নিকৃষ্ট রুচির অধিকারী। কারণ আমি তো সবসময় বলি, প্রস্রাব করে যে দাঁড়াইয়া মতে, পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তার ন্যূনতম কোনো জ্ঞান আছে আমি বিশ্বাস করি। এতে 2 লাইন পড়ছে কিনা আমার সন্দেহ। প্রাইমারি তো দূরে থাক, তুই কোনো পড়ালেখাই করস নাই বেটা, তোর মতো অথর্ব, তোর মতো নিকৃষ্ট রুচি আর কেউ নাই বেটা। আমি বললাম এখানেও যদি কেউ থাকো প্রতিবাদ করো। ন্যূনতম কোনো পড়ালেখা নাই, ন্যূনতম। মুরুক্ষ যে মুরুক্ষ, মুরুক্ষ টু দি পাওয়ার 4, 6, 7, মুরুক্ষের হেডকোয়ার্টার হইতে। কারণ কি, প্রমাণ কি, আপনার ছোট্ট বিবেক কি বলে? আপনি দেখেন তো, ঘরের যেই বাচ্চাটা 6 মাস, যেই বাচ্চাটা 2 মাস, 4 মাসের বাচ্চা কোলে, মায়ের বাচ্চা যে বিছনায়, ওই বাচ্চাটা পর্যন্ত যখন পেশাব করে দেয় হাফ প্যান্টের মধ্যে, তখন চিৎকার করে কাঁদাকাটি শুরু করে। তার মারে বলে, মা হাফ প্যান্ট বদলাও, আমি এই মুতা হাফ প্যান্ট লইয়া থাকতে রাজি। মা যদি বলে, বাবা আব্বু মনে করেন তরকারিটা নামাইয়া আসি, হে আরো জোরে শিক্ষার, আরে না না তরকারি পরে, আগে হাফ প্যান্ট বদলাও, ঠিক কি না বলে? তাহলে 6 মাসের একটা বাচ্চার রুচি, সে পেশাবওয়ালা হাফ প্যান্ট নিয়ে থাকতে চায় না। তুই অসভ্য, তুই এত বড় বেটা দামরা, তুই খারাইয়া পেশাব করো, পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, এই পেশাবের ফোঁটা প্যান্টের মধ্যে নিয়া তুমি বন খাও, বার্গার খাও, ভাত খাও, ঘুম যাও, ছি ছি বেটা, একেবারে নিকৃষ্ট রুচি বেটা, ছি 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 বেটা। রাস্তার কুকুর দেখো না, কোনোদিন কুকুর চোখে পড়ে নাই? কোনোদিন মনে হয় নাই বেটা? কোনোদিন কুকুর দেখো নাই যে কুকুর পেশাব করে পানি দেয় না? হ্যাঁ, হাইসো না, ভাবতে শেখো, নিজেকে পরিচয় দাও ভদ্র, নিজের আখলাক প্রমাণ করো বেটা। আমি তো বলি আমগো হুজুরদেরকে নিয়ে কেউ কোনো চিন্তা করার দরকার নাই। আমরা 6 বছরের বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসাও আপনি গিয়ে দেখেন 6 বছরের নুরানির বাচ্চা আমাদের, তো 6 বছরের বাচ্চাও কোনো দিন পেশাব করে ঢিলা ছাড়া, টয়লেট পেপার ছাড়া, পানি ব্যবহার করা ছাড়া, অজু করা ছাড়া আবার পড়তে বসেন। এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা ভাত কম খাইতে পারি, আমরা 3 বেলায় প্রয়োজনে ডাইল খাই, ধরেন আলুর ভর্তাই খাই, তরকারি আমগো কমই ধরে নিলাম, শোয়ার জায়গা কম, বিল্ডিং দালান কম, লেফতোষক আর খাট পালং কম, কিন্তু আখলাক উন্নত, রুচি উন্নত। প্রয়োজনে মাটির বিছানায় ঘুমাই, কিন্তু বিবেক, রুচি, ভদ্রতা অনেক ঊর্ধ্বে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সাথে তুলনা করার মতো উপযুক্ততা কারো নাই, কারো নাই বেটা। আমার একটা অক্ষর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার কোরআনের এই এক বাক্যের সামনে পৃথিবীর সমস্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান একটাও সামনেও আসতে পারবে না, সামনে। এটা আমার রবের কালাম, এটা আমার মালিকের কথা, এটার গুণাগুণ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের ব্যাখ্যা এতটা উঁচা, পৃথিবীর আর কোনো কথা এর কাছে আসবে। এজন্য ছেলেরা রাগ হইও না, আমি শক্ত বললাম আর কি, আরেকজন হয়তো শক্ত বলবে না, কিন্তু তোমার রুচি তুমি দেখো, তোমার বিবেক তোমাকে কি বলে তুমি দেখো। দেখো মিয়া, তোমার আখলাক পছন্দ করো,
জিন্দগি সাজাও। আজকের নওজোয়ানরা কিছুই জানে না, কিছুই জানে না। জীবন মানে একটা মোবাইল, জীবন মানে বেড়ার বেড়ির ছবি, জিন্দিগি মানে উলঙ্গ ছবি, নর্তকী, জিনা, বেবিচার, নাচ গান, খাড়ায় মোতা, মন চাইলে বন খাওয়া, মন চাইলে নেশা করা, মন চাইলে মাইয়ার পিছনে পিছনে হাঁটা, বিকাল টাইম, বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত টোটো টোটো করে ঘোরা, এটার নাম জিন্দিগি। এটা বুঝি জিন্দিগি? এটা বুঝি জিন্দিগি? বলেন মিয়া, আখলাক কোথায়? জিন্দিগি কোথায়? আখেরাত কোথায়? আরে দুনিয়ার সৌন্দর্য কোথায়? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, নবীর তরিকা বাদ দিলে আর কেউ খোদার কসম অন্য কানে সৌন্দর্য পাবে না, সৌন্দর্য পাবে না। দাড়িবিহীন চেহারা পৃথিবীর চ্যালেঞ্জ। এটা 800 কোটি মানুষও যদি একসাথে পরীক্ষা দেয় তাহলে এটাই প্রমাণ হবে দাড়িওয়ালা মানুষ যারা, দাড়িওয়ালা পুরুষ যারা, তারা সুন্দর। কারা সুন্দর বলেন না? হ্যাঁ, এটাই সোজা। দাড়িবিহীন কোনো মানুষ দাড়িওয়ালাদের সমান সুন্দর হতে পারে না। হওয়ার যুক্তি নাই, হওয়ার উপযুক্ততা নাই। আপনারা জানেন তো, একটু আগে যার নাম বললাম আপনারাও শুনছেন সবাই, 40 জন মিশরীয় সম্ভ্রান্ত উচ্চ বংশীয়া নারী, তারা একজন দাড়িওয়ালা সুন্দর যুবক তারে দেখা হাতের আঙ্গুল কাইটা ফেলছে। সেই তিনি ইউসুফ আলাইহিস সালাম, তিনি দাড়িওয়ালা যুবক ছিলেন। তাহলে পৃথিবীর ইতিহাসে এটাই ঘটনা, গোটা পৃথিবীর ইতিহাসে এটাই ঘটনা যে দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখে 40 জন উচ্চ বংশীয়া রাজ পরিবারের মেয়ের মহিলা আঙ্গুল কাইটা ফেলছে ছুরি দিয়া। কিন্তু দাড়ি সারা বেডই দেখা এমন ঘটনা পৃথিবীতে নাই। ক্লিন শেভওয়ালা বেডইতের দিকে ছাইয়া এরম ঘটনা ঘটে নাই। তাহলে বোঝা গেল দাড়িওয়ালা চেহারা, সুন্নতওয়ালা চেহারা, সেটা সুন্দর, সেটাই সুন্দর। সুন্নতওয়ালা জিন্দগি সুন্দর, সুন্নতওয়ালা আখলাক সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যেই সব সৌন্দর্য। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে 2 নাম্বার আভ্যন্তরীণ যোগ্যতা, অর্থাৎ জ্ঞান, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, বিচক্ষণতা, মেধা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই সবচেয়ে বেশি, ঠিক কি না বলেন না? 3 নাম্বার আর একটু ইহসান, দয়া। আজকে আমরা মার সন্তান, বাবার সন্তান, এগুলো তো সব ঠিক আছে, অনেক বড় দয়া। কিন্তু বলেন আজকে যদি এই আমরা নিজেদের পরিচয় ইসলাম না পেতাম, আমরা যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ না পেতাম, তাহলে আমাদের পরিচয় কি হইতো? আজকের পৃথিবীর যত কাফের বেঈমানের পরিচয় কি? যে কাফের, যে বেঈমান, যে আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, পরকাল বোঝে না, আল্লাহ তো কোরআনে তাকে বলছে উলাইকা কাল আনআম, সে মূলত জানোয়ার। তাহলে আমাকে মানুষ হিসাবে পরিচিত করছে ঈমানের কারণে। আমি মানুষ হইছি এই কারণে আমি মুমিন, আমি মুমিন। তাহলে আমার মানুষ পরিচয় ঈমানের কারণে, আর সেই পরিচয়টা পৃথিবীবাসীর কাছে পেশ করেছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর চাইতে বড় দয়া আর কি হইতে পারে? অতএব দয়ার কারণেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ এবং অনুসরণযোগ্য। 3 নাম্বার আত্মীয়তা, সম্পর্ক। আল্লাহর পাক কোরআনে বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনের আয়াত, আল্লাহ বলে শোনো, আমার নবী, আমার বন্ধু, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যে দেহ, তোমাদের যে জীবন, তোমাদের যে আত্মা, তোমাদের যে জান, তার চাইতো ঘনিষ্ঠ, তার চাইতো আপনজন। তাহলে আপনজন হিসাবে নবী আমার সবচেয়ে কাছের। জ্ঞানের প্রজ্ঞার কারণে নবীজি শ্রেষ্ঠ, সৌন্দর্যও তিনি শ্রেষ্ঠ, দয়া দান অনুগ্রহে তিনি শ্রেষ্ঠ। তাহলে তাকে মানবেন না তো কাকে? তাকে অনুসরণ করবেন না তো কাকে করবেন? এজন্য আজকের বক্তব্য এতটুকুই। এটাই আমি মূল বলতে চাইছি আপনাদেরকে। আল্লাহ তাআলা বন্ধুকে বলছে, বলে দেন আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। এরপরে বলেন যদি গ্রহণ না করো তো শুনে নাও, রসুলকে বলবো আমি কিয়ামতে আপনি প্রচার করেছেন কি? আর বান্দাদেরকে বলবো গ্রহণ করেছো কি? প্রত্যেককে আমি জিজ্ঞেস করব। এরপরে আল্লাহ আবার বলে, শুনো, আবারও বলছি বান্দা,
আমার রসুলের আনুগত্য করো, তাইলেই হেদায়েত পাবা, তাইলেই কামিয়াব হবা, তাইলেই লাভবান হবা। এরপরে নবীকে সান্ত্বনা দিছে, বন্ধু দিবা নিশি 23 বছর আপনি বলে যান, আপনার দায়িত্ব স্পষ্টভাবে প্রচার করে দেওয়া। এরপরে যদি নাফরমানগুলো গ্রহণ না করে, আনুগত্য না করে, অনুসরণ না করে, কোনো অসুবিধা নাই, আমি বুঝবো। আপনি মনে করেন না দোস্ত এই রঙ্গে ছেড়ে দিব? আমার বাপ এটা ভাববেন। ছেলেরা তোমরা ভাইবো, আজকের উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, বেবিচার, মোবাইলের অশ্লীল ছবি, আর কোনোদিন নামাজ না পড়া, ফজরের নামাজ বছরের পর বছর না পড়া, আর গুনার রাজ্যে ভেসে থাকা, মনে রাখো এটা জিন্দিগির শেষ না বাপ, এখানেই শেষ না, এখানেই শেষ না। এই রাত শেষ হয়ে যাবে, এই দিন শেষ হয়ে যাবে, এই সূর্য উঠবে না একদিন, এই চাঁদ একদিন উঠবে না, এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না, এই কায়নাত থাকবে না, তুমিও থাকবে না, তোমার বাপও থাকবে না, তোমার মাও থাকবে না, তোমার 14 গোষ্ঠী কেউ থাকবে না। একদিন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলে, বান্দা সেদিন আমি পুরি হিসাব তোমারে বুঝায় দেব। সেদিন দেখবা আমি কত ভয়ঙ্কর, সেদিন বুঝবা আমি কত ভয়ঙ্কর, সেদিন বুঝবা আমি রব্বুল আলামিন কেমন ভয়ঙ্কর শাস্তিদাতা, সেদিন বুঝবে। আজ মনে করছো কিছু বলতেছি না, আমি পারতাম। কোরআনে আছে, আল্লাহ বলে আমার রসুলকে ত্যাগ করলা, সুন্নত ছেড়ে দিলা, ইসলাম বাদ দিলা, কোরআন বাদ দিলা, গুনার মধ্যে ডুবে গেলা। আরে নাফরমান, আমি চাইলে নগদ শাস্তি দিতে পারতাম, পারতো কিনা বলেন? আরে বলেন না, পারে কিনা আল্লাহ? এই ছেলেরা যারা ফজরের নামাজ পড়ো না, বছরের পর বছর আল্লাহ চাইলে রব্বুল আলামিন যদি ফেরেশতাকে বলতো তারে একটা লাথি মার গিয়ে, এখন একটা লাথি দিবি ফাসাদ, এক লাথির লগে তো বেটা তুই ইন্ডিয়ার বর্ডারে গিয়ে পড়তি, ঠিক কি না বলেন না কেন? তা আল্লাহ চাইলে পারে না? রব্বুল আলামিন বলে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি বান্দা। কেন? ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট টাইম রাখছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, একটা নির্দিষ্ট সময় আমি নির্ধারণ করে রেখেছি। ওই দিন বিচার করব, ফয়সালা করব, করায় গন্ডায়। আহসাহুল্লাহ ওয়া নাসুহু, আল্লাহ বলে আমি গুনে গুনে রাখছি, তুই নাফরমান ভুলে গেছিস, আমি হিসাব রাখছি, হিসাব দেব, বিচার করব, ফয়সালা করব। অতএব আবারও অনুরোধ করছি, আল্লাহকে মানেন, রসুলকে মানেন, সুন্নতকে মানেন, ইসলামকে মানেন, 5 ওয়াক্ত নামাজকে মানেন, জিন্দিগি গুনাহ থেকে বাঁচান। যুবক আল্লাহর ওয়াস্তে, নওজোয়ান ছেলেরা যারা বসছো, বাপ মোবাইলের গুনাহ ছেড়ে দাও, মোবাইলের গুনাহ ছেড়ে দাও, উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও, নর্তকী দেখা ছেড়ে দাও, জিনা ব্যভিচার ছেড়ে দাও, মদ জুয়া ছেড়ে দাও, অসৎ বন্ধুর আড্ডা বন্ধ করে দাও। মনে রাখো বন্ধু, যে তোমারে নামাজের কথা বলে না, যে তোমারে আল্লাহর কথা বলে না, সেজদার কথা বলে না, আখিরাতের কথা বলে না, সারাক্ষণ ছবি দেখায়, নাচ দেখায়, গান শোনায়, অশ্লীল কথাবার্তা বলে, সারাদিন টোটো টোটো করে ঘুরে, তো মনে রাখো সে বন্ধু না, সে শয়তান, ইবলিস ছাড়া আর কিছু না। আর বন্ধু সে, বন্ধু ওলামায়ে কেরাম, বন্ধু তালিবে ইলম, বন্ধু মসজিদ, বন্ধু মাদ্রাসা, মাদ্রাসা বন্ধু, ওলামায়ে কেরাম বন্ধু, তালিবে ইলম বন্ধু, আল্লাহর কোরআন বন্ধু, রসুলের সুন্নাত বন্ধু, যে বন্ধু তোমাকে ধরে আমল করিয়ে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।